আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, সেন্ট্রালাইজ পোর্টালের মধ্য দিয়ে ইউজি লেভেলের যে কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে, ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট নোটিশ আগামীকাল পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে পরিষ্কার যেটা বলা রয়েছে, লাস্ট ডেট ফর মেকিং পেমেন্ট এক্সটেন্ডেড টিল 19 জুলাই 2024 রাত 12টা। অর্থাৎ অনলাইন পেমেন্টের মধ্য দিয়ে কলেজের যে ভর্তি প্রক্রিয়া চলছে এবং ভর্তি প্রক্রিয়ার লাস্ট ডেট ছিল যেটি 18 জুলাই, এক্ষেত্রে কিন্তু আরও একদিন বাড়িয়ে 19 জুলাই এবং রাত 12টা পর্যন্ত করা হয়েছে। স্টুডেন্টদের বলা হচ্ছে প্রত্যেকেই আগে কিন্তু কলেজে যদি তোমার ভর্তির ক্ষেত্রে নাম ওঠে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আগে তোমার ভর্তি হতে হবে এবং ভর্তির সময় অটো আপগ্রেডেশন অপশানে তোমাকে ইয়েস করে রাখতে হবে যদি তোমার পছন্দের কলেজ না পেয়ে থাকো। অ্যাডমিশনের সময় অ্যাপ্লিকেন্ট যদি এসসি, এসটি, ওবিসি কিংবা পিএইচ কিংবা ইডাব্লিউএস কোনো কোটায় যদি সুযোগ পেয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাডমিশনের সময় রিজার্ভেশন কোটাটি সিলেক্ট করে দিতে হবে। ক্যান্ডিডেট মে পে অ্যাডমিশন ফিস থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, কিউআর কোড, একাধিক উপায় কিন্তু ক্যান্ডিডেট অর্থাৎ যিনি আবেদনকারী পেমেন্ট করতে পারে। সেই সঙ্গে কিন্তু তোমাকে অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকার কথা বলা হচ্ছে। অন সাকসেসফুল পেমেন্ট the candidate will be considered to have been provisionally admitted and the candidate may download provisional admission receipt from the student dashboard। এক্ষেত্রে কিন্তু যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল ড্যাশবোর্ড রিসিপ্ট থেকে নিতে পারে। এনি কোয়ারিজ, যদি তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কোয়ারিজ থেকে থাকে, তোমরা অবশ্যই হেল্পলাইন নাম্বার 1800-102-8014 এই নাম্বারে ফোন করতে পারো। মেলও তুমি করতে পারো চাইলে support@wbcap.in, সেই সঙ্গে কোয়ারি QERY@wbcap.in মেল আইডিগুলিতে তুমি চাইলে মেল করেও জানতে পারো বা জানাতে পারো। সেই সঙ্গে বলবো, অনলাইন অ্যাডমিশনের পর কলেজে ভেরিফিকেশান হয়, তোমাদের কিন্তু কলেজে গিয়ে তোমাদের কোন দিন ভেরিফিকেশান হবে তোমাদের এটি কলেজ থেকে জেনে আসতে হবে। সাধারণত ভেরিফিকেশানের সময় স্কুল থেকে যে টিসি সার্টিফিকেট, সেই সঙ্গে আধার কার্ড, ব্যাংকের পাসবই, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, রেজিস্ট্রেশন, সেই সঙ্গে আবেদনকারী ভর্তির সময় যদি কোনো রিজার্ভেশন কোটা তার থেকে থাকে, এসসি, এসটি, ওবিসি কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিংবা তার যদি স্পোর্টস কোটা, ইডাব্লিউএস কোটা কোনো কোটায় যদি তিনি ভর্তির ক্ষেত্রে দিয়ে থাকেন, তাহলে কিন্তু তার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তাকে নিয়ে যেতে হবে। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টস এবং 2 কপি কালার ফটো, সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিশন ফর্ম, এই ফর্ম দুটিও কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, তোমরা কলেজে গিয়ে কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কলেজে কী ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে তোমরা জেনে আসবে। বিভিন্ন স্কলারশিপ শুরু হচ্ছে, কত নাম্বারের মধ্যে দিয়ে কোন স্কলারশিপ তোমরা পেতে পারো, এই সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরবো। আর এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, বলবো অবশ্যই একটি লাইক বাটনে প্রেস করে দেবে। আর এমন অনেক কাজের প্রয়োজনীয় খবর খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।